আটলান্টিক মহাসাগরের মাঝখানে একটি পাথরের দখল নিতে কেন লড়বে ব্রিটেন? স্কটল্যান্ড থেকে প্রায় ৩০০ মাইল পশ্চিমে মাঝ সমুদ্রে হঠাৎ জেগে ওঠা রকল নামের এই একা গ্রানাইটের স্তূপটি মাত্র ২৫ মিটার চওড়া এবং উচ্চতা ১৭ মিটার। গ্রানাইটের এই স্তূপটি পুরোপুরি মূল্যহীন মনে হলেও ১৯৫৫ সালে শীতল যুদ্ধের সময় ব্রিটেন আশঙ্কা করেছিল সোভিয়েত ইউনিয়ন এটিকে গুপ্তচর ঘাঁটি হিসেবে ব্যবহার করতে পারে। তাই এটিকে নিজেদের দখলে নিতে রাজকীয় মেরিন সেনাদের হেলিকপ্টারে পাঠায় এবং এটিকে ব্রিটিশ ভূখণ্ড বলে ঘোষণা করে। এই পদক্ষেপের ফলে তারা মাঝভর্তি ২০০ মাইলের সমুদ্র এবং নিচে থাকা কোটি কোটি টাকার তেল সম্পদের উপর নিয়ন্ত্রণ হাতে পেয়েছিল। কিন্তু ১৯৯৭ সালে জাতিসংঘ রায় দিল যে পাথর মানব জীবন ধারণের উপযোগী নয় তা কোনো দেশের একচেটিয়া জলসীমা নির্ধারণের জন্য গণ্য হবে না। তারপরও ব্রিটেনের দখল ছাড়েনি। এমনকি আয়ারল্যান্ড, আইসল্যান্ড এবং ডেনমার্ক সবাই চায় সেই ছোট্ট পাথরের চারপাশের সমুদ্রের একটি অংশ, যেটির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে যেতে মাত্র ৩০ সেকেন্ড সময় লাগে।